This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যেদিকে আমাদের নজর রাখতে হবে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দরবারে এবারে তৃণমূল। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে তৃণমূলের প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ওব্রায়েন, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখেল এবং প্রকাশচিক বড়াই। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে কমিশন জানিয়েছিল তৃণমূলের ৫ জন প্রতিনিধির সঙ্গে দেখা করবে। তারপরে তৃণমূলের ১০ জন প্রতিনিধির নাম জানিয়ে চিঠি দেয় কমিশনকে। সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সৌরভ, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ১০ জনের যে প্রতিনিধি দল সাংসদদের, তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে ঢুকলেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে ডেরেক ওব্রায়েনের নেতৃত্বে এই প্রতিনিধি দলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সাংসদরা প্রত্যেকেই রয়েছেন। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন ভার্চুয়াল বৈঠকে কি বলেছিলেন জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে প্রতিনিধি দলকে, এবং এত মানুষ যে এসআইআর এর জন্য মারা যাচ্ছে সেই কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না, এই কড়া প্রশ্নটিও যেন মুখ্য নির্বাচন কমিশনারকে রাখে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এই মুহূর্তে তারা জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছেন। আমাদের অপেক্ষা করতে হবে তারা বেরিয়ে এসে কি বলেন। সব থেকে বড় কথা, তাদের তৃণমূলের প্রতিবাদটা আজকে দিল্লির বুকে ধ্বনিত হচ্ছে, যেটা রাজ্যের বিভিন্ন প্রান্তেও ধ্বনিত হচ্ছে। এটাই তৃণমূলের। হ্যাঁ, একেবারে সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের। আরে এসআইআর পর্বে দলের নেতাদের পারফরমেন্স ঠিক কেমন? মমতার কাছে লিখিত রিপোর্ট দেবেন অভিষেক। ৬ ডিসেম্বর এই রিপোর্ট দেবেন অভিষেক। নির্দেশ মতো কাজ করলো কারা রয়েছে পিছিয়ে, নির্দেশ পেয়েও নিষ্ক্রিয় ছিলেন কোন কোন নেতা, সব নিয়ে মমতাকে পারফরমেন্স রিপোর্ট দেবেন অভিষেক। আমি আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এসআইআর পর্বে এবারে নেতাদের পারফরমেন্স ঠিক কেমন রয়েছে সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত রিপোর্ট দিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারেই তিনি ভার্চুয়াল বৈঠকে অনেকগুলো বিষয়ে আলোকপাত করেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাও দেখার যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও জানিয়েছিলেন যে পারফরমেন্সই শেষ কথা। পারফরমেন্স এক্ষেত্রে কেমন, এসআইআর পর্বে ইনুমারেশন ফর্ম ফিল আপ করা এবং তার যে রেজিস্ট্রেশন সেটা দিদির দুধ অ্যাপে কতটা করা হচ্ছে সেটাকে পারফরমেন্সের মাপকাঠি হিসেবে ধরা হচ্ছে। সেই জায়গা থেকে উচ্চপদস্থ নেতা মন্ত্রীদের জেলায় পাঠানো হয়েছে এই কাজকে খতিয়ে দেখার জন্য। সব মিলিয়ে সেই কাজ কে কেমন করছেন সেটার উপর নির্ভর করে কিন্তু রিপোর্ট কার্ড তৈরি করছে তৃণমূল কংগ্রেস। ৪ তারিখ এসআইআর পর্ব শেষ হবে এবং আমাদের কাছে সূত্রের যেটা খবর, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকেও জানিয়েছিলেন, যে ৬ তারিখই লিখিতভাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পারফরমেন্স রিপোর্ট জমা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পারফরমেন্স রিপোর্টের উপরই নির্ভর করবে কোন নেতা কি পদে থাকবেন বা কি পদ পাবেন নাকি পদ হারাবেন, গোটাটাই নির্ভর করবে অভিষেকের এই পারফরমেন্স রিপোর্টের উপরে। একেবারে ধন্যবাদ। একাধিকবার বিরোধিতা করেছেন, কিন্তু বিরোধিতা করার পরেও অবশেষে ওয়াকফ আইন মেনে নিতে বাধ্য হলো রাজ্য। কিন্তু এখন প্রশ্ন হলো, এই ওয়াকফ আইন ঠিক কি? আমি পিসিআর কে অনুরোধ করব বিগ ওয়ালে সেই ওয়াকফ আইন কি সেটা দেখানোর জন্য। ইসলামী আইন অনুযায়ী দাতব্য এবং ধর্মীয় সম্পত্তি হলো এই ওয়াকফ, এবং সুলতানি আমলে মোহাম্মদ ঘোরি প্রথম ওয়াকফ চালু করেন। এর পাশাপাশি ১৯২৩ সালে মুসলমান ওয়াকফ আইন নিয়ে আসা হয়। স্বাধীন ভারতে ১৯৫৪ সালে প্রথম ওয়াকফ আইন আসে। ১৯৯৫ সালে বর্তমান ওয়াকফ আইন নিয়ে আসা হয়। ২০১৩ সালে সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়। কোনটি ওয়াকফ সম্পত্তির সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র ওয়াকফ বোর্ড। ওয়াকফ বোর্ডই একমাত্র সেই সিদ্ধান্ত নিতে পারে এবং ওয়াকফ বোর্ডের ঘোষিত যে কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে যায়। এর পাশাপাশি আপনাদেরকে জানাবো,
ওয়াকফ ঘোষণার পর সম্পত্তির চরিত্র বদল বা হাত বদল কোনোভাবেই সম্ভব নয়। ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে আবেদন করা যায় ওয়াকফ ট্রাইব্যুনালে, সেখানে আবেদন করতে পারবেন। কিন্তু এই যে ওয়াকফ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালেও ওয়াকফ বোর্ডের সদস্যরাই বসে থাকেন সেখানে। ওয়াকফ ট্রাইব্যুনাল অনির্দিষ্টকালের জন্য রায় এবং শুনানি স্থগিত রাখতে পারে, কোনো নির্দিষ্ট তারিখ সেক্ষেত্রে থাকে না। ওয়াকফ ট্রাইব্যুনালের পর হাইকোর্টে সম্পত্তি আবেদন জানানো যায়, অর্থাৎ হাইকোর্টে তারা যেতে পারবেন। এবং ওয়াকফ ট্রাইব্যুনালগুলিতে 40,951 আবেদন বিবেচনাধীন এখনো পর্যন্ত, যেমনটা জানা যাচ্ছে। 2013 সালে ওয়াকফ আইনের সংশোধন এনে ক্ষমতা অনেকটা বাড়ানো হয়। যে কোনো মানুষের সম্পত্তি ওয়াকফ বিচারাধীনে চলে আসতে পারে। সেক্ষেত্রে আর কি কি রয়েছে আপনাদেরকে জানাবো। দ্বারকার 2টি দ্বীপকে ওয়াকফ ঘোষণা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং এর পাশাপাশি বেঙ্গালুরুতে ঈদগাহ মাঠকে সেটাকে কিন্তু ইতিমধ্যেই ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, সুরাতের পুরসভা ভবন, সেই পুরসভা ভবনকে ওয়াকফ সম্পত্তি বলে ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সুরাত পুর ভবনে সেখানে মুঘল জামানায় যে সরাইখানা ছিল, সেই সরাইখানাও ওয়াকফ বলে দাবি করা হচ্ছে। বেঙ্গালুরুর 5 তারা হোটেলকে, সেই হোটেলকে ওয়াকফ সম্পত্তি বলে চিহ্নিত করা হয়েছে। তামিলনাড়ুতে হিন্দুদের তিরুচেন্দুরাই গ্রাম, এই গ্রামকে ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়। রেল এবং সেনাবাহিনীর পর সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফ বোর্ডের হাতে, অন্তত এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ওয়াকফ আইনের বিরোধিতা, এবং সেই বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানতে বাধ্য হয়েছে রাজ্য, এবং কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে, এবং এই খতিয়ান আপলোডের সময়সীমা 5ই ডিসেম্বর। এবং এই বিষয়ে কি বলছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী কখনো বলছেন এসআইআর হতে দেব না, আবার সেই মুখ্যমন্ত্রীর সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা তেড়ে ফুড়ে নেমে যাচ্ছে বিএলও অফিসার হিসাবে। এসআইয়ের কাজ চলছে, পার্টির লোকরাও BLO 2 নিয়োগ করা হয়েছে। তাহলে তিনি কেন বলছেন, তারপরে আবার সেই কাজে তিনি তৎপরতা দেখাচ্ছেন? এতদিন বললেন মানব না, তারপরে আজকে বলছেন মেনে নেওয়া হলো। এটা উনি ভালো উত্তর দিতে পারবেন, আমি বলতে পারবো। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্র কোনটি? অনির্বাণ চক্রবর্তী পুরোপুরি একেন, সৌরভ দাস, আমি নন্দিনী, রজতাভু দত্ত, ইন্সপেক্টর নলিনীকান্ত 2, অর্জুন চক্রবর্তী সাহেব বিবি জোকার। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্রটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।